হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো উৎপাদকের বিশ্লেষণেরই কোষে দেখি 8.3-এর 6 থেকে 10 দাগের অঙ্কগুলো আমি স্টেপ বাই স্টেপ সমাধান করব। এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এর আগের অর্থাৎ পার্ট 5-এ আমি আলোচনা করেছিলাম 1 থেকে 5 দাগের অঙ্কগুলো। সেখানে সব থেকে বেশি সময় নিয়েছিলাম 1 থেকে 1 এবং হচ্ছে কি 2-এর অঙ্কতে। 1-এর অঙ্কটা তোমাদেরকে বুঝাতে গিয়ে প্রায় আমি 20 মিনিট সময় নিয়েছি, আর 2-এর অঙ্কটা ম্যাক্সিমাম সময় নিয়েছি 10 থেকে হচ্ছে 11 মিনিট সময়। তো এদিকে 20 মিনিট আর এদিকে হচ্ছে 10 মিনিট, প্রায় 30 মিনিট। দুটো অঙ্ক বুঝাতে আমি 30 মিনিট সময় নিয়েছি। বাকি যে তোমাদের 3খানা অঙ্ক ছিল সেটা একটা অঙ্কতে আমি কোনটা নিয়েছি 3 মিনিট, কোনটা নিয়েছি 4 মিনিট, কোনটা নিয়েছি 5 মিনিট। তো বিশেষ করে তুমি যদি এখনও পার্ট 5 অর্থাৎ কোষে দেখি 8.3-এরই 1 থেকে যে 5-এর অঙ্কগুলো আমি করিয়েছিলাম, তুমি যদি এখনও না দেখে থাকো, ওই 1 আর 2-এর অঙ্কটা কমসে কম দেখে এসো, তাহলে তোমার এই ক্লাসটি অনেক বেশি সহজ ও অনেক বেশি মজার হয়ে উঠবে। তো চলো আমরা দেখি 6 দাগের অঙ্কতে কি বলছে একটু ভালোভাবে একটু লক্ষ্য করি। তার আগে আমরা একটু ফর্মুলাগুলো একটু দেখে নিই। ফর্মুলাগুলো আমরা এর আগে কী কী দেখেছিলাম? ফর্মুলা একটা দেখেছিলাম এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের ফর্মুলা, তাই তো? এর আগে কিন্তু আমি দেখেছিলাম এ কিউব প্লাস হচ্ছে কি বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস হচ্ছে কি বি, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এটা একটা ছিল। আর কি ছিল? এ কিউব মাইনাস হচ্ছে কি বি কিউবের ফর্মুলা ছিল, যেটা হচ্ছে এ মাইনাস হচ্ছে কি বি, আরেকটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আরেকটি ফর্মুলা ছিল, সে ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ প্লাস হচ্ছে কি বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। যেটা আমি বলেছিলাম 3টি ফর্মুলা শিখতে গেলেই কোষে দেখি 8.3-এর অঙ্কগুলো পুরোটাই তোমরা নিজে থেকেই করতে পারবে। তবে অ্যাপ্লাই করা শিখতে হবে যে আসলে কোথায় কি বসবে, কোন সূত্রটা বসবে, যেটা আমি 1 এবং 2-এর অঙ্কতে খুবই পুঙ্খানু বলেছিলাম। তো এটাকে আমি 2টি পার্টে বিভক্ত করে নিই। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা কিন্তু ভালোভাবে দেখো তো এটা কিসের ফর্মুলা পড়বে। দেখতে পাচ্ছ না মাইনাস, তার মানে মাইনাসের ফর্মুলা পড়বে, হয় এটা পড়বে না হলে হচ্ছে এটা পড়বে, দুটোর মধ্যে একটা, তাই তো? তাহলে এটা যদি আমি নিতে চাই তাহলে এর মাথায় আমাদের কী লাগবে? কিউব লাগবে। বি এর মাথায় কী লাগবে? কিউব। দেখো তো এর মাথায় কিউব, এর মাথায় কিউব, কিন্তু এখানে এ, এখানে এ, তাহলে আমি এটাকে কী করতে পারি? কমন নিয়ে নিতে পারি। তার মানে আমি বুঝে গেছি যে এটা হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউবের ফর্মুলা। আর এটা কি? এখানে দেখতে পাচ্ছি আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে এ, এখানে এ, এখানে এইচ, এখানে এইচ, তাহলে আমি কী করতে পারি? কমন নিতে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। চলো দেখো ভালোভাবে। তাহলে বন্ধু এখানে আছে কি এ, আবার এখানেও আছে কি এ, তাহলে আমি কি করতে পারি বললাম? এটাকে আমি কমন নিয়ে নেব। তাহলে এ যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে? আর হচ্ছে কি কিউব মাইনাস হচ্ছে আর হচ্ছে কি কিউব, স্মল, এটা ক্যাপিটাল আর কিউব, এটা হচ্ছে স্মল আর কিউব, প্লাস আছে, আমি প্লাসটাকে বসালাম। এবার এখানে আমি কি কমন নিতে পারি? এ আছে, আবার এখানে এ আছে, তাহলে আমি কি করতে পারি? এ আমি কমন নিতে পারি। আবার এখানে আছে কি এইচ, আবার এখানেও আছে কি এইচ, তাহলে আমি এইচটাকে কমন নিতে পারি। কমন নেওয়ার নিয়ম হচ্ছে দুটো জায়গাতে থাকতে হবে, দুটো পদে থাকতে হবে। তাহলে আমি এ আর এইচ তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? এ এইচ কমন নিয়ে নিয়েছি, তাহলে আর স্কোয়ার পড়ে আছে, ক্যাপিটাল আর স্কোয়ার পড়ে আছে। আর সাইন চেঞ্জ হবে, মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস। এ অলরেডি কমন নিয়ে নিয়েছি, এইচও অলরেডি কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে? আর স্কোয়ার। কি আর স্কোয়ার? স্মল আর স্কোয়ার। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর দেখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। জায়গাটা কে কার ঘাড়ে বসে আছে এই জায়গাটা চিনতে হবে। এখানে আছে কি বলতো? আর, আর এখানে আছে স্মল আর, এটা ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে আছে আমাদের কি এ, আবার এখানে আছে বি, তার মানে এ জায়গায় আছে ক্যাপিটাল আর, আর স্মল এখানে বি এর জায়গায় আছে স্মল হচ্ছে আর। তাহলে যেখানে যেখানে আমাদের এ আছে সেখানে ক্যাপিটাল এ, যেখানে ক্যাপিটাল আর আর যেখানে বি আছে সেটা হচ্ছে স্মল আর। চলো এটাকে ধীরে সুস্থে বসিয়ে দিই। তাহলে আমি এ বসালাম। নেক্সট আমি কি বলেছি? এ মানে বসবে না, এর জায়গাতে কে বসে আছে? আর বসে আছে, আর বসে গেল। এবার এখানে কি আছে? বি আছে, সরি মাইনাস আছে, মাইনাস বসালাম। তারপর বি মানে হচ্ছে কি স্মল আর, তাহলে স্মল আর বসিয়ে দিলাম। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। তারপরে কি লেখা আছে?
তারপরে আমাদের লেখা আছে একটা ব্র্যাকেট, তারপরে এ স্কোয়ার, এ মানে আমাদের কে, এই জায়গাতে কে বসে আছে, আর বসে আছে, তাহলে আমি আর বসাবো। এর মাথায় কি ছিল, স্কোয়ার, তার জন্য কি বসাবো, স্কোয়ার বসাবো। এখানে মাইনাস আছে, মাইনাস বসাবো। তারপরে দেখতে পাচ্ছ কি এ বি, তাই তো, সরি এখানে আমাদের কি ছিল, মাইনাসের ফর্মুলা ছিল, তার মানে আমি এটা নিব, আমি ওপর দিকে যাব না, এটা নেব। তাহলে এখানে প্লাস আছে, তার জন্য আমি কি বসাবো, প্লাস বসাবো, হয়ে গেল। এ বি, এ মানে হচ্ছে কি ক্যাপিটাল হচ্ছে কি আর, আর এই বি মানে হচ্ছে কি স্মল আর, তাহলে আমি কি করব, স্মল আরটা বসিয়ে দিলাম। তারপর এখানে প্লাস আছে বি স্কোয়ার, তাহলে আমি প্লাস বসালাম। বি মানে হচ্ছে কে, বি মানে কার যে কে বসে আছে, স্মল আর বসে আছে, তাহলে স্মল আর বসিয়ে দিলাম। তারপরে কি আছে, স্কোয়ার আছে, আমি কি করলাম, স্কোয়ার একটা বসিয়ে দিলাম, মানে প্রথম পদ কিন্তু আমাদের ফিনিশ। এবার আমরা এই জায়গাটা করব, এটার কাজ। এখানে দেখতে পাচ্ছি এ এইচ, তাহলে এইচ বসিয়ে দাও। তার আগে কি আছে, প্লাস আছে, যা আছে তাই বসিয়ে দাও। এ এইচ আছে, আমি এইচ বসিয়ে দিলাম। ওকে, তাহলে আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস হচ্ছে স্মল আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এ এর জায়গায় আছে কি ক্যাপিটাল আর বি এর জায়গায় দেখতে পাচ্ছে স্মল হচ্ছে আর, তাহলে যেখানে এ আছে সেখানে ক্যাপিটাল আর, আর যেখানে বি আছে সেটা হচ্ছে স্মল আর। যেখানে ক্যাপিটাল এটা হবে আর, এটা হবে স্মল হচ্ছে কি আর। চলো বসে দিই। তাহলে এ মানে হচ্ছে বললাম কি, এ মানে হচ্ছে ক্যাপিটাল আর বসাবো। তারপর এখানে প্লাস আছে, প্লাস বসালাম। বি মানে হচ্ছে কি বললাম, স্মল হচ্ছে কি আর। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এ আছে না, এ মানে হচ্ছে কি বললাম, ক্যাপিটাল আর, মাইনাস মাইনাস, বি মানে হচ্ছে স্মল হচ্ছে কি আর। আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা মনে হয় প্রত্যেকের বোঝাটাই স্বাভাবিক। এবার আমরা কি করব, এবার আমরা দেখতে পাচ্ছি কমন, এখানে আছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এখানে আছে ক্যাপিটাল আর মাইনাস হচ্ছে স্মল আর। তাহলে আমরা কি করব, সুন্দরভাবে একটা কি করব, কমন নিয়ে নেব। আর কি কমন পাচ্ছি, কমন পাচ্ছি এখানে আছে এ, আবারও এখানে আছে আমাদের কিন্তু এ, তাহলে আমি দুটো জিনিস কমন পাচ্ছি, হাইলাইট করে দিয়েছি। দেখো এখানে আছে এ, আবার এখানেও আছে কি এ, তো দুটো জায়গাতে কি রয়েছে, এ রয়েছে, তাহলে আমি কি করতে পারি, এটাকে কমন নিতে পারি। আবার এখানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস হচ্ছে স্মল আর, সুন্দরভাবে কমন নিয়ে নাও। চলো এটাকে কমন নিয়ে নিই। তাহলে এ আমি কিন্তু কমন নিয়ে নিলাম, তাহলে এ আর এ কমন নিয়ে নিয়েছে, আর মাইনাস কী পড়ে আছে, আর মাইনাস কী পড়ে আছে, স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস হচ্ছে স্মল আর পড়ে আছে। এবার ভাই এটা কি পড়ে আছে, চলো বসিয়ে দিই। এটা কি পড়ে আছে, এটা আমাদের পড়ে আছে আর ক্যাপিটাল আর স্কোয়ার, ক্যাপিটাল আর হচ্ছে কি স্মল আর প্লাস হচ্ছে স্মল হচ্ছে কি আর স্কোয়ার। এ তো অলরেডি আমি কমন নিয়ে নিয়েছি, তাই না, এ তো আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে কী আছে, প্লাস এ কমন নিয়ে নেওয়ার কারণে কি পড়ে আছে, এইচ পড়ে আছে, আমি এইচ বসালাম। আর মাইনাস ক্যাপিটাল আর স্মল আর আমি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, এটা পড়ে আছে, দেখতে পাচ্ছ কি। আচ্ছা এটাকে আমি কি করি, একটু আমি গুণই করে দিচ্ছি, আমি একবারে গুণ করে দিচ্ছি, তাহলে বেশি তোমার জন্য আরও বেশি ভালো হবে। আচ্ছা এ কথা বলো তো, এ তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এইচকে যদি আমি আর দিয়ে গুণ করি তাহলে কি পাবো, আর এইচ পাবো, তাহলে আমি আর এইচ করে দিলাম, ঠিক আছে। আরকে এইচ দিয়ে গুণ করতে গেলে আর এইচ, প্লাসে প্লাসে কী হয়ে যাবে, প্লাস। এবার স্মল আরকে এইচ দিয়ে যদি আমি গুণ করি তাহলে কী পাবো, আর হচ্ছে কি স্মল আর হচ্ছে কি এইচ। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে। এই জায়গাটা একটু আরেকবার বলি, আমি এ তো অলরেডি ভাই কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে কি পড়ে আছে, এইচ পড়ে আছে। তাহলে এই যে এইচটা পড়ে আছে, এই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর সাথে কী আকারে আছে, গুণ আকারে, তাহলে গুণ করে দাও। এই ক্যাপিটাল আর এর সাথে এইচকে গুণ করতে গেলে আর কে এইচ দিয়ে গুণ করতে এইচ, আর এইচ, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, স্মল আর কে এইচ দিয়ে গুণ করতে গেলে স্মল আর এইচ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 7 দাগের হচ্ছে কি অঙ্কটা। চলো এবার আমরা দেখব 7 দাগের হচ্ছে কি অঙ্কটা। 7 দাগের অঙ্কটা আরও বেশি সহজ, আগের তুলনায় এটা আরও বেশি সহজ। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমার প্রশ্নটা দেখো, এই জায়গাটা আমি হাইলাইট করে দিলাম। এটা কিন্তু একটা হচ্ছে ফর্মুলা, বলো দেখি কি ফর্মুলা। এখানে আর একটা ফর্মুলা আমি যোগ করে দিচ্ছি, এই ফর্মুলাটাও ব্যবহার হবে, আমি লিখতে ভুলে গেছিলাম, তো এই জায়গায় আমি আসেনি বলেও লিখে নিই, কারণ এটা বেশি ব্যবহার হবে বলে আমি যেগুলো মেন সেগুলোকে আমি লিখেছিলাম। তোমরা দেখেছিলে আর একটা ফর্মুলা ব্যবহার হয়েছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ব্যবহার হয়েছিল। তো এগুলো সব জায়গাতে ব্যবহার হচ্ছিল না, ওই জন্য আমি লিখে নিই, তো যাক এখানে আমি লিখে ফেলছি। সেটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা। এ প্লাস হচ্ছে বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে
এই যে যেমন আছে তেমনই লিখে ফেলো। যদি বলে কেউ a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, তাহলে তোমরা বলবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ক্লাস 8-এ পড়ে এসেছো। আবারও বলছি a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কি বলবা, বলবা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব। এই জায়গা পর্যন্ত, সরি আমি আরেকটু দাগ বাড়িয়ে দিচ্ছি, এই দেখে না, এই জায়গা পর্যন্ত হচ্ছে a কিউব প্লাস হচ্ছে বি কিউবের ফর্মুলা। তাহলে এটা কিন্তু বলে দিয়েছে, তাহলে আমি এটা কি লিখতে পারি, এটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। দেখলাম যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাহলে আমি লিখবো a প্লাস হচ্ছে কি বি তার হোল কিউব। চলো আমি লিখে ফেলি, তাহলে a প্লাস হচ্ছে কি বি তার কি লিখবো, হোল কিউব লিখবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এখানে মাইনাস আছে, মাইনাস, আচ্ছা এখানে যে 8 আছে, 8টাকে যদি আমি একটু উৎপাদক করে নিই তাহলে কী পাবো, এটা 2 দ্বারা বিভাজ্য। যেটা কাল আমি শিখিয়েছিলাম, প্রচুর সময় নিয়েছিলাম, মানে বিভাজ্য নিয়মটাও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। 2 দ্বারা বিভাজ্য কেন, জোড় সংখ্যা, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে 2-এর ঘর নামটা পড়লাম যাতে 8-এর উপর না চলে যায়। 4 দুগুণা 8 কয় দিয়ে মিলছে, 4 দিয়ে, তার জন্য 4টা নিচে বসলাম। 2 দুগুণা কত, 4, তাহলে 2গুলো কবার, 1 বার 2 বার 3 বার, তার মানে 2গুলো হচ্ছে কবার 3 বার, তার মানে 8 না লিখে আমি 2 টু দি পাওয়ার আমি 3 লিখতেই পারি। কেন স্যার লিখছেন বলছি বন্ধু, দেখো তো 2 জনের মাথায় কিউব হয়েছে কিনা, 2 জনের মাথায় কি কিউব হয়েছে, তোমার বলবে একদম হয়েছে। তাহলে আমরা কোন ফর্মুলাতে ফেলতে পারি, a কিউব মাইনাস বি কিউব না প্লাস, মিডিলে কি আছে মাইনাস, তার মানে আমরা এটা নিতে পারি, এর মাথায় কিউব এর মাথায় কিউব। তাহলে এর জায়গায় কে বসে আছে, এর জায়গায় তোমরা দেখতে পাচ্ছ a প্লাস হচ্ছে কি বি, ভালো করে বুঝবে, এর জায়গায় কে আছে a প্লাস বি, আর এখানে যে 2 এর জায়গায় কে আছে বলো দেখি, এই যে বি, এই বি এর জায়গায় কে আছে সেটা হচ্ছে 2, তার মানে এটা হয়ে গেল আমাদের বি। এ কঠিন বুঝতে পেরেছো। তাহলে এর মাথায় আছে কিউব এর মাথায় কিউব এর মাথায় কিউব এর মাথায় কিউব, মিডলে কি আছে মাইনাস, মিডলে আছে মাইনাস, মানে সেম টু সেম জায়গাটা অদল বদল করেছে। এ এর জায়গায় হচ্ছে a প্লাস বি আর বি এর জায়গায় হচ্ছে 2। এবার আমরা যেটা করব সেখানে a এর জায়গায় আমরা বসাবো a প্লাস বি, চলো বসিয়ে দিই, a প্লাস হচ্ছে কি বি, আর এখানে মাইনাস ছিল তাই না, মাইনাস বসাবো, তারপর বি ছিল, এই যে আমাদের বি ছিল, তাহলে বি এর জায়গায় কি বসাবো 2 বসাবো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি সেকেন্ডে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার a স্কোয়ার বলছে, তাহলে এখানে a বলতে কে, এখানে a বলতে হচ্ছে a প্লাস হচ্ছে কি বি, তাহলে আমি কি করব a প্লাস হচ্ছে কি বি বসাবো। তার উপরে কি বলেছিল a এর মাথায় স্কোয়ার, কিন্তু এখানে a বলতে কে a প্লাস বি, তার উপরে কি হচ্ছে স্কোয়ার বসালাম। এবার এখানে কি হবে প্লাস a বি, a মানে কে, a মানে কে মেরি ভাই, a প্লাস হচ্ছে কি বি, তাহলে বসালাম a প্লাস হচ্ছে কি বি। আশা করি বুঝতে পেরেছো। এটাকে একটু আমি এদিকে লিখছি। আবার এখানে যে বি আছে তাই না, তাহলে এখানে বি বলতে কে 2, তাহলে আমি 2টাকে আমি এ সাইডে না লিখে আমি এ সাইডে লিখলাম। কেন স্যার লিখলেন, ধরো আমি লিখলাম 2 গুণিত 3, তার মানে কত হয় 6। আমি কি করলাম 3টাকে আমি যদি আগে লিখি তাহলে কিছু কি অন্যায় হবে, বলবেন না অবশ্যই স্যার অন্যায় হবে না, 3 দুগুণে 6, তার মানে তুমি আগে লেখো আর পরে লেখো, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমি কেন করছি, তোমার গুণটা করতে যাতে সুবিধা হয়। তাহলে এ বি হয়ে গেল এই পর্যন্ত। এবার কি আছে প্লাস বি স্কোয়ার, তাহলে আমি প্লাস আমি বসালাম বি স্কোয়ার মানে কি 2, তার উপরে কি হবে স্কোয়ার। এই হয়ে গেল আমাদের অ্যাপ্লাই করা ফর্মুলাতে, আমরা অ্যাপ্লাই করে নিয়েছি। ফর্মুলাতে যদি তুমি অ্যাপ্লাই করা যদি শিখে যাও তাহলে ভেবে নেবা যে তোমার কাছে অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে, মানে তুমি অঙ্কটা ডেভেলপমেন্ট করতে চলেছ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে a প্লাস হচ্ছে কি বি মাইনাস হচ্ছে কি 2, যা আছে ভাই তাই বসালাম, কেন সমজাতীয় রাশি নাই, a সিঙ্গেল বি সিঙ্গেল, 2টা ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে আমি কি করতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, কালকে যেটা আমার ক্লাস করেছো তারা অলরেডি কিন্তু জানো। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা আগে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। তো যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এগুলো তুমি নিজে থেকেই তুমি পারতে, প্র্যাকটিস অবশ্যই করবা। নিজেকে কখনো ফাঁকি দিবে না, পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দিলেও কিন্তু নিজেকে কখনো ফাঁকি দেবে না, নিজেকে কখনোই ফাঁকি দেবে না। তাহলে a মাইনাস হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, a প্লাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a প্লাস হচ্ছে বি তার হোল স্কয়ার ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি বি তার হোল স্কয়ার বা বি স্কোয়ার। সেম আছে ভাই, এখানে কেউ কারো জায়গাতে বা কেউ কারো ঘাড়ে বসে নেয়, সেম ফর্মুলা বসিয়ে দিবে। তাহলে আমরা বসিয়ে দিই a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, a স্কোয়ার আমি কি বললাম a স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি বি তার হচ্ছে কি হোল স্কয়ার।
আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা কী করব, গুণ করব। কেন স্যার গুণ করবেন, মিডিলে গুণ আছে তাই, কিছু নেই মানে গুণ আছে, তাহলে এটার সাথে এটাকে গুণ করবো। 2কে এই দিয়ে গুণ করতে গেলে কী হয়, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস বসাবো। 2কে এই দিয়ে গুণ করতে গেলে আমরা 2a পাবো। এবার আমি কী করবো, বিকে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2কে বি দিয়ে গুণ করতে গেলে কী পাবো, 2b পাবো। তার আগে কী দেখতে পাচ্ছি, প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস আমি কী পাবো, প্লাস। 2কে বি দিয়ে গুণ করতে গেলে আমাদের 2b পাবো, এখানে প্লাস আছে প্লাস, দুইগুলোকে দুবার যদি গুণ করি তাহলে আমি পাবো 4 পাবো। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে। এবার আমরা দেখিনি যে আসলে সমজাতীয় রাশি কিছু আছে কিনা। যদি সমজাতীয় রাশি না থাকে তাহলে আমরা এখান পর্যন্ত আমরা রেখে দেবো। এখানে এ আছে সিঙ্গেল, কিন্তু এ আছে, এখানে সিঙ্গেল বি আছে, এখানে 2 শুধু ধ্রুবক সংখ্যা, তার মানে এ ঘর কিছু করা যাবে না। এখানে আছে এ স্কোয়ার, আর কোথাও কি স্কোয়ার আছে, এ স্যার পেয়েছি স্কোয়ার, আরে বাবা ধন স্কোয়ার পেয়েছো, কিন্তু এটা এ এটা বি, তাহলে দুটো কি দুরকম হয়ে গেল না, রাশিগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। আমি যদি বলি যে মোবাইলগুলোকে তুমি এক ব্যাগে ঢুকাও, আমি বললাম ল্যাপটপগুলোকে এক ব্যাগে ঢুকাও, তুমি নিশ্চয়ই মোবাইলগুলো বেছে বেছে এক ব্যাগে ঢুকাবা, আর ল্যাপটপগুলোকে বেছে বেছে কী করবে, একটা ব্যাগে ঢুকাবা। ল্যাপটপ আর ব্যাগ তো এক জায়গায় করে দেবো না। তাহলে এখানে এ মানে হচ্ছে কি, এখানে এ হচ্ছে আলাদা, বি আলাদা, যেমন মোবাইল আর ল্যাপটপ হচ্ছে আলাদা। এখানে এ বি আছে, এখানে এ বি আছে, কিন্তু এখানে কি বি আছে, বলে স্যার এই যা আছে, আরে বাবা এ আছে, এখানে কি বি আছে, তার মানে সমযুক্ত রাশি হলো না। এখানে বি আছে, এখানে কি এ আছে, নাই। এখানে যে একাই ধ্রুবক সংখ্যা আছে, আর কোথাও ধ্রুবক সংখ্যা আছে, নাই, তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখব 8 দাগের হচ্ছে অঙ্কটি। এবার আমরা দেখব 8 দাগের হচ্ছে অঙ্কটা। 8 দাগের অঙ্কটা একটু উপস্থিত বুদ্ধি লাগবে, একটু লাগবে, বেশি লাগবে না। 9-এর অঙ্কগুলো বেশি বুদ্ধি লাগাতে হয় না, খুবই সহজ জিনিস, একটু ভাবতে গেলেই হয়ে যায়। দেখো এখানে আছে 32, ভালো করে বুঝবে কিন্তু, এখানে আছে 32। আচ্ছা মিডিলে কি আছে বন্ধু বলেই দিই, এখানে 500 আছে, এখানে 32 আছে, এখানে কি আছে মাইনাস আছে। বেশি ভাবার দরকার নেই, অল্প করে ভাববে। বেশি যখন ভাববে 11, 12 সায়েন্স নেওয়ার পরে 11-এ যে ম্যাথগুলো রয়েছে, 12-এ ম্যাথ রয়েছে, এর থেকেও যখন তুমি বেশি কিছু ভাবতে যাবে তাহলে সেটা হচ্ছে বিএসসি লেভেলের, এমএসসি লেভেল। তোমাদের 10 পর্যন্ত বেশি কিছু ভাবার কিছু নেই, বেশি কিছু ভাবার কিছু নেই, একটু মনোযোগ দিতে গেলেই ব্যাস হয়ে যাবে। খুবই সহজ জিনিস, বাচ্চাদের জিনিস। এখানে রয়েছে 32 আর এখানে রয়েছে কত, 500 রয়েছে। এখানে তার আগে আমরা কী আছে, মাইনাস, তার মানে মাইনাস মানে দুটি ফর্মুলাতে পড়বো, হয় এটাতে পড়বে না এটাতে পড়বে, কিন্তু করবো কী করে বলছি। 32টাকে যদি আমি লিখি 4 × 8 = 32, শুরুতেই বলেছিলাম একটু উপস্থিত বুদ্ধি লাগবে। দেখে নাও কীভাবে করছি, 4 × 8 = কত, 32। আবার যদি 500টাকে আমি যদি লিখি 4 × 125, তার মানে কত হয়, 4-এর সাথে 125কে যদি আমি গুণ করি, 500 লিখলাম, 500 হবে। 4-এর সাথে যদি 125কে তুমি গুণ করো, খাতাতে তুমি রাপেটে গুণ করে দেখতে পারো যে 4-এর সাথে যদি তুমি 125কে তুমি গুণ করো তাহলে তুমি কত পাবে বললাম, 500 পাবে। আবার 4 × 8 কত হয়, 32। তাহলে আমি এখানে কেন করলাম, কি আমার লাভ হলো, চলো লাভটা কি হচ্ছে আমি দেখাচ্ছি। লাভ হলো আমাদের একটুনি যে দুটো জায়গাতে আমি কি পেয়ে গেলাম, 4 করে পেয়ে গেলাম। এখানেও আছে আমাদের কত, 4, আবার এখানেও কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। আব আয়েগা মজা। তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমি কি করব, 4টাকে আমি কমন নিয়ে নেব। আর কি কমন আসছে স্যার, এখানে আছে এক্সগুলো 4টা, এখানে আছে এক্সগুলো 1টা, তার মানে কমন পাবো। দুটো জায়গাতে যদি এক্স থাকে তাহলে আমি কি করতে পারি, কমন আমি নিতে পারি। চলো দেখো কমন নিচ্ছি। তাহলে বন্ধু এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমি কী করলাম, 4 আমি কমন নিলাম। স্যার 4টা কোথায় পেলেন, এই যে রে ভাই 4 × 8 কত হয়, 32, 4 125-এ গুণ করতে গেলে 500। 4 তো কমন নিয়ে নিয়েছি, আর কি কমন নিয়েছি ভাই, এক্সগুলো 4টার মধ্যে আমি এক্সগুলো 1টা কমন নিয়েছি। এবার যদি বলে স্যার দুটো কেন কমন হলো না, এ কটা দিতে পারবে, 1টা দিতে পারবে, এর কাছে আছে 1টা, তাই জন্য ওই 1টাই কিন্তু কমন হবে। এর কাছে যদি 2টা থাকতো তাহলে কিন্তু 2টো কমন হতো, তাহলে এর কাছে আছে 1টা, তার জন্য কিন্তু 4টার মধ্যে কয়টা দিবে, ও 1টা দিবে, তাহলে আমি 1টা কিন্তু এক্স কমন দিয়ে দিলাম। এবার আমি ব্র্যাকেট দিয়ে দেবো, 4 তো কমন নিয়ে নিয়েছি অলরেডি, কী পড়ে আছে, 8 পড়ে আছে। এক্সগুলো 4টার মধ্যে 1টা কমন নিয়ে নিয়েছি, কয়টা পড়ে আছে, 3টা স্যার পড়ে আছে, মাইনাস আছে, মাইনাস বসাও। 4 তো ভাই কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে, 125 পড়ে আছে, 125 বসাও। এক্স তো ভাই কমন নিয়ে নিয়েছি, কিছুই নাই, বসার দরকার নেই। একটু আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার আমরা কি দেখব, এটা কেন টানাটানি করার দরকার নেই, এ বাবা যেমন আছে তেমনই রাখো। 4 গুণিত হচ্ছে কত, এক্স। এবার একটু খেলাটা খেলবো। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, পরের লাইনে আমরা দেবো। এখন যদি আমি 8টাকে আমি এটাকে উৎপাদক করি, এটা 2 দ্বারা বিভাজ্য, কেন জোড় সংখ্যা,
তাহলে দুইয়ের ঘর নামতে পারে 8-এর উপর না যায়, 4 দুগুণে হচ্ছে কত 8, 2-এর ঘর নামতে পারে 4-এর উপর না যায়, 2 দুগুণে 4, কত দেবে 2 দিয়ে। তাহলে 2 গুলো কবার 3 বার, তাহলে আমি এখানে 2 গুলো কি লিখতে পারি 3 বার লিখতে পারি। এক্সের মাথায় কত আছে কিউব আছে, আমি এক্সের মাথায় কিউব বসাতে পারি। এবার দেখো এখানে আছে 125, তাহলে 125টাকে আমি একটু উৎপাদক করে নিই। এটা কয় দ্বারা বিভাজ্য হবে 5 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি বলি কেন, তোমরা বলবে যদি স্যার শেষে যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে ওটা হবে 5 দ্বারা বিভাজ্য। তাহলে শেষে কত আছে 5, তার মানে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5-এর ঘর নামতে পারো 12-এর উপর না যায়, 5-এ কে 5, 5 দুগুণা 10, কয় দিয়ে মিলেছে 2 দিয়ে। তাহলে আমি জয় দিয়ে মিলবে ততটা আমি নিচে। তাহলে মনে মনে বললাম ভাই কত 10, বাস্তবে চোখে দেখতে পাচ্ছি কত 12, তাহলে 12 থেকে মনে মনে ধরেছিলাম 10, 12 থেকে 10 বিয়োগ করে দাও, কত পাবা 2 পাবা। ওই যে 2 10 5 কত হয় 25, 5-এর ঘর নামতে পারো 25-এর উপর না যায়, 5 5 25, চলো 25 বসিয়ে দাও। আবারও কয় দিয়ে যাবে স্যার 5 দ্বারা, কেন শেষে কি আছে 5 আছে। তাহলে 5 5 25, কয় দিয়ে মিললো 5 দিয়ে। বলো 5 গুলো কবার, 1 বার 2 বার 3 বার, তার মানে আমি 5 গুলোকে 3 বার বসাবো। তাহলে এখানে আমি কি 5 গুলোকে 3 বার লিখতে পারি, বলে স্যার অবশ্যই লিখতে পারি। ব্যাপারটা একই, লাভ আমাদের হয়ে গেল। কী লাভ হয়ে গেল বুঝতে পেরে গেছো, 4x আছে 4x বসিয়ে দেয়, এখানে টানাটানি করবো না, ঠিক আছে। আচ্ছা জি, বহুবার বলেছি আমি যে দুজনের মাথায় যদি একই পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সেম আছে। যদি পাওয়ারগুলো সেম থাকে তাহলে আমি কি করতে পারি, এই বেসগুলোকে একটা মানে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে পাওয়ারগুলো আমি বাইরে করে দিতে পারি। মোদ্দা কথা দুজনের মাথায় কি আছে কিউব আছে, তাহলে আমি 2 আর এক্সটাকে কী করতে পারি এই ব্র্যাকেটে ঢুকিয়ে কিউবটাকে কী করতে পারি বাইরে করে দিতে পারি। বাইরে করলাম, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, 5 আছে 5 বসিয়ে দাও, তার উপরে কী আছে মেরে ভাই 3 বসিয়ে দিলাম। কিসের লাভ হলো, লাভ কি হলো তোমরা নিজে থেকে বুঝতে পেরে গেছো যে লাভটা কি। লাভটা স্যার হলো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে পড়ে গেছে। তাহলে এতক্ষণে স্যার বুঝতে পারলাম যে কেন আমি এটাকে 32 টাকা ভেঙে নিয়েছিলাম আর 500 টাকা ভেঙে নিয়েছিলাম। কেন, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে ফেলার জন্য। আমি যদি বলি এ কোনটা, এতক্ষণে বুঝে ফেলেছো স্যার এটা এ, এটা বলতে আছে নাকি, এটা হচ্ছে কি বি, এটা তো আমরা অনেক শিখে ফেলেছি। তাহলে এই যে 4x আছে 4x বসিয়ে দিলাম, তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি মেরে ভাই a মাইনাস বি এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। যেখানে a আছে সেখানে k বসবে 2x, যেখানে b আছে সেখানে 5 বসবে। চলো বসিয়ে দিই, তাহলে এখানে a আছে সেখানে a জায়গায় বসবে 2x, বসে গেল। এবার এখানে কি আছে মাইনাস আছে স্যার মাইনাস, চলো মাইনাস বসাও। b এর জায়গায় কি আছে 5, চলো 5 বসাও, বসিয়ে দিলাম। এবার আমি কি করব, এখানে যে আপনি a স্কোয়ার লিখেছেন a মানে হচ্ছে কি 2x, a মানে হচ্ছে কি 2x বসান, চলো বসিয়ে দিই, তারপরে হচ্ছে স্কোয়ার বসালাম। এবার এখানে আছে কি প্লাস বসালাম, আবার দেখতে পাচ্ছি a b, তাহলে a মানে হচ্ছে কি 2x, চলো 2xটা বসাও। মেরি ভাই b কি b মানে হচ্ছে কি 5, তাহলে আমি কি করলাম 5টাকে বসিয়ে দিলাম। তারপরে কি আছে প্লাস রয়েছে, চলো প্লাস b স্কোয়ার, তাহলে b মানে হচ্ছে আমাদের কে, b মানে হচ্ছে কি 5, তাহলে আমি কি করলাম 5 বসাবো, তার উপরে কি বসাবো স্কোয়ার। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ, ঠিক আছে, এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে, এতে আমার মনে হয় কোনো ডাউটের কিছু নেই। তাহলে এখানে আমাদের কি আছে বলেছিলাম এটাকে টানাটানি করবে না, মানে যেমনটা আছে তেমনই রেখে দাও। এখানে আছে কি বেচারা 2x মাইনাস 5 আছে, কেননা সমজাতীয় কিছু রাশি নেই, এও সিঙ্গেল রেখেই দাও আগে। এই যে স্কোয়ারটা তাহলে দুজনের মাথায় রয়েছে, 2-এরও মাথায় আছে, আবার x-এরও মাথায় রয়েছে, তাহলে আমি কী করতে পারি 2কেও দিতে পারি x-কেও দিতে পারি, তাহলে 2গুলোকে 2বার গুণ করতে গেলে আমি 4 পাবো। এটা বহু হাজার বার বলেছি, 1000 কোটি বার বলেছি আমি যে 2গুলোকে 2বার গুণ করতে গেলে 1 বার 2 বার, তাই 2 দুগুণে কত হয় আমি 4ই পাবো। এক্সগুলোকে 2বার গুণ করতে গেলে আমি x স্কোয়ারই পাবো। প্লাস আছে প্লাস বসাবো, এটার সাথে এটাকে গুণ করো, 5 দুগুণে কত হয় 10 বসালাম, এখানে x আছে x বসালাম, প্লাস আছে প্লাস, 5গুলোকে 2বার গুণ করতে গেলে কত পাবো 25 পাবো। এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে না পারো আবারও বলবো যে ওটাকে তুমি রিপিট দেখবা, তারপর যদি বুঝতে না পারো তাহলে তুমি কমেন্ট করবা, আমি চেষ্টা করব আরও স্পেশালভাবে তোমাকে বোঝাবার চেষ্টা করব। তো চলো এবার আমরা দেখব 9 দাগের হচ্ছে কি অঙ্কটি।
চলো দেখি এবার 9 অঙ্কটা। 9 অঙ্কটা খুবই সহজ, খুবই সহজ, প্রত্যেকটা অঙ্ক সহজই ছিল, তার থেকে এটা হচ্ছে আরও বেশি সহজ। দেখো 9 অঙ্কটা কি, দেখো এখানে আমি দুটি করে পার্ট আমি কি করছি, ভাগ করে নিচ্ছি। এটা হচ্ছে আমি প্রথম পদ ধরলাম, এটাকে দ্বিতীয় পদ ধরলাম, মানে দুটি অংশ করে নিলাম, পার্ট করে নিলাম। তো এটা করতে গেলে আমাদের স্যার কী লাভ হবে, এটাতে বুঝতেই পারছি a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে পড়বে। আর এখানে কী হবে, এখানে স্যার এখানে এক্স কমন, এখানে স্যার 2, এখানে 2, তার মানে 2 কমন, মানে এখানে কমন নেওয়ার খেলা দেখাবেন। আর এখানে হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের খেলা দেখাবেন, আর কি বেশি দেখাবেন, এর বেশি তো আর কিছু দেখাতে পারবেন না। চলো খেলাটা দেখাচ্ছি বন্ধু। এইটাকে যেটা আমরা ভাঙতে গেলে আমরা বারবার দেখিয়েছি, দুইগুলোকে আমি কবার পাবো, 3 বার পাবো। আর a কিউব আছে, আমি a কিউব কী করলাম, বসিয়ে দিলাম। মাইনাস বি কিউব আছে, আমি বি কিউব বসিয়ে দিলাম। 4টাকে যদি বন্ধু ভাঙি তাহলে কী পাবো, 2 দুগুণা 4। তাহলে এবার আমি যদি কমন নিই, তার মানে এখানে আছে কি 2, আবার এখানেও আছে 2। কী করবেন স্যার, 2 কমন নিয়ে নেন, আগেই তো বললাম। এখানে কি আছে এক্স, এখানে হচ্ছে কি এক্স, তাহলে দুটো জায়গাতে তো স্যার এক্স রয়েছে, তাহলে এক্স আবার কী করবেন, কমন নিয়ে নেন। তাহলে 2 তো কমন নিয়ে নিয়েছি, এক্সও মেরে ভাই কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে, আবার 4 বলিও না, 4টাকে ভেঙে আমি 2 দুগুণা 4 করেছি, তাহলে কী পড়ে আছে, 2 পড়ে আছে। এক্স তো বাবা ধরুন কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে, এ পড়ে আছে। সাইন পরিবর্তন হবে, যখন তোমরা কমন নিবে এটা কিন্তু সাইন চেঞ্জ হবে। এই যে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে সর্বদা হয় মাইনাস, মাইনাস আমি বসিয়ে দিলাম। এবার এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নিয়ে নিলাম। আচ্ছা, অনেক বন্ধু জানো না যে প্লাসে প্লাসে কী হয়, তাদেরকে একটু বলি, যারা জানো তারা স্কিপ করতে পারো। যেহেতু ক্লাসটি তাদের জন্য, আমার এই চ্যানেলটি খোলার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়ে বেশিরভাগটাই অঙ্কতে দুর্বল। অঙ্কতে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে কি দুর্বল, আর তাদেরকে লক্ষ্য করে আমার এই চ্যানেলটা হচ্ছে কি করা। তো এখনও যদি তোমার ওই সমস্ত স্টুডেন্টগুলো যারা দুর্বল স্টুডেন্ট কিন্তু অঙ্ক শিখতে চায় কিন্তু শিখতে পারছে না, তাদের মাঝে তুমি এটাকে ছড়িয়ে দাও। তাহলে এবার আমরা দেখব প্লাসে হচ্ছে কি প্লাস, তাহলে কি হয়, প্লাসে প্লাসে কি হয়, প্লাসই হয়। প্লাসে প্লাসে প্লাস হবে, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। আবার মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। এত কিছু স্যার মনে রাখা যায়? সহজ করে বলেন বন্ধু, সহজ করে বলছি। যদি তোমার একই একই হয়ে যায় তার মানে প্লাস। দেখো একই একই বলতে কি স্যার বলছেন, এই যে প্লাস, এই প্লাস, তার মানে হবে প্লাস। এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে প্লাস। যদি আলাদা আলাদা হয়ে যায় তার মানে হবে কি মাইনাস। একই একই হলে প্লাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস। ধরো সাপোজ আমি বললাম এদিকে আছে আমার বই, এদিকে আছে বই, তাহলে এদিকেও বই এদিকেও বই, তার মানে হবে প্লাস। এদিকে বললাম খাতা, এদিকেও খাতা, তাহলে দুটো আলাদা একই, তার মানে খাতা খাতা, তার মানে হবে প্লাস। এদিকে আমার কলম, এদিকে খাতা, আলাদা হয়ে গেছে, খাতা কলম আলাদা, তার মানে কি হবে মাইনাস। কথা বুঝতে পারছো? তারপর আমি এদিকে যদি আমি নিলাম টেবিল, আর একটা আমি নিয়ে নিলাম চেয়ার, তাহলে টেবিল চেয়ার, তাহলে আলাদা আলাদা, তার মানে হবে মাইনাস। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, সেম সেম একই একই, তার মানে হবে প্লাস। এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে হবে প্লাস। এখানে প্লাস, এখানে মাইনাস, মাইনাস, কেন দুটো আলাদা আলাদা। মুর্দা কথা ভাই, আলাদা আলাদা হতে গেলে মাইনাস, একই একই হতে হলে প্লাস। অনেক কিছু তোমরা মনে রাখতে পারো, মোবাইল নাম্বার মনে রাখতে পারো, নিজের নাম মনে রাখতে পারো, বাবার নাম মনে রাখতে পারো, অনেক কিছু মনে রাখতে পারো। আমার মনে হয় সামান্য জিনিসটা মনে রাখতে পারবা। একই একই হতে গেলে প্লাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস। চলো বন্ধু ফিরে আসি। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় স্যার, মাইনাস। 9-এর স্টুডেন্ট এগুলো জানি না, এগুলো তো জানি। প্লাসের মাইনাসে কি মাইনাস। 2 তো কমন নিয়ে নিয়েছি, এক্স তো কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে, বি পড়ে আছে। যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা বিরক্ত বোধ না করে, যদি মনে হচ্ছে এগুলো আমাদের জানা, তারা স্পিডটাকে কী করবো, বাড়িয়ে নেবা। যারা একেবারে যেহেতু দুর্বল স্টুডেন্টকে আমার কেন্দ্র করে চ্যানেলটা খোলা, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে, স্কিপ করবে না, কিছু না কিছু তোমার উপকার করবই করব। দেখো এবার দুজনের মাথায় কি আছে, কিউব আছে, তাহলে আমি কী করতে পারি, ব্র্যাকেটের স্যার ভিতরে ঢুকিয়ে দেন, দুজনকে এই কিউবটাকে কী করেন, বাইরে নিয়ে চলে যান। বহুবার বলেছেন, এটা কি এবার নতুন নাকি? তাহলে বি কিউব আছে, বি কিউব বসিয়ে দেন। এটাকে না টানাটানি করবে না, এটাকে কাজ করে ফেলেছো, অনেক বেশি কাজ করে ফেলেছো, আর কাজ করিও না। এবার হালকা সুলকা কাজ করো। কি স্যার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে কি বলো তো, এ,
আর এটা হচ্ছে কি বলতো বি, তার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বলে 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 থাকান হয়ে গেছে, থাকান। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ বলতে কাকে 2a স্যার 2a, তারপর মাইনাস আছে মাইনাস বসাও, বি বলতে কে বি বসালাম। নেক্সট আবার বলো এখানে যে এ স্কোয়ার আছে, তাহলে এখানে এ স্কোয়ার মানে কি, তাহলে 2a স্কোয়ার, 2a তার উপরে কী হবে স্কোয়ার। এবার এখানে প্লাস এ বি আছে স্যার, প্লাস এ বি, তাহলে প্লাস বসালাম। এ মানে কি, এ মানে হচ্ছে কি 2a, চলো 2a বসাও। আচ্ছা বন্ধু, তারপরে এখানে দেখলে এ লিখলাম, তারপর কি আছে বি, তাহলে বি মানে কি, বি মানে হচ্ছে বি, আবার কি বি। আবার এখানে কি দেখতে পাচ্ছ প্লাস আছে, প্লাস, চলো প্লাস বসাও, বসালাম। আবার কি দেখতে পাচ্ছ বি স্কোয়ার আছে, তাই না, এখানে যে বি স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব, চলো বি স্কোয়ারটা আমরা লিখে ফেলি। চলো আমি বি স্কোয়ারটাকে লিখে ফেললাম। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে, তো কোনো সন্দেহ নেই। এই ফালতু জিনিসটাকে আমি মিটিয়ে দিলাম। যদি এখনও তোমরা না করে থাকো কপি, তাহলে এটা কিন্তু যাদের অজানা তারা এটাকে কিন্তু কপি করে নেবা। বোর্ডে আমি যা যা লিখবো তাই তাই কিন্তু তোমরা বোর্ডে এই খাতাতে কপি করবে। প্র্যাকটিস করা সবাই সব সময় মনে পড়ে যাবে, স্যার এটার জন্য এটা লিখেছিলেন, এটার জন্য এটা লিখেছিলেন। আর যত বেশি তুমি মনে রাখতে পারবে, আমাকে যত বেশি তুমি নকল করতে পারবে, তত বেশি অঙ্কতে এক্সপার্ট হবে। দেখো তাহলে এবার আমি এটাকে মিটিয়ে দিলাম। এবার আমরা কী নেব, এই যে একটা ফালতু জিনিস ছিল, ফালতু জিনিসটাকে লিখে ফেলে। এখন আমি শুরুতে কাজ করে ফেলেছি, একে নিয়ে মাথাতে এখন তুমি বোঝা নিয়ে বেরিয়ে বেরাও, মাথাতে তুলে নাও। 2a হচ্ছে কি মাইনাস হচ্ছে বি। আচ্ছা হয়ে গেল বন্ধু? হ্যাঁ স্যার হয়ে গেছে, নতুন কিছু নেই। তাহলে 2a মাইনাস বি, এটা স্যার কিছু কাজ হবে নাকি? না হবে না, সমাজাতীয় রাশি নাই, আলাদা আলাদা আছে। আচ্ছা বন্ধু, দুইগুলো কবার দুবার, তাহলে দুইগুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবে 4 পাবে। এগুলোকে দুবার গুণ করতে গেলে কি পাবো, এ স্কোয়ার পাবো, প্লাস আছে প্লাস 2ab, এটা তো একই আছে ভাই। তাহলে হচ্ছে কি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আচ্ছা জি, এবেলা যেমন আছে ফেলে রেখে তো কী আর করবা, 2a মাইনাস হচ্ছে কি বি। আর কিছু হবে নাকি স্যার? হ্যাঁ স্যার হবে। আমি বলবো কেন, কি হবে? তোমরা কি বলবা, এখানে আছে এ মাইনাস বি, এখানে স্যার 2a মাইনাস বি, এখানে আছে 2a মাইনাস বি, এখানে স্যার 2a মাইনাস বি, তার মানে একই একই। আর একই একই হতে কি হয়, কমন হয়, রাইট? চলো কমন নিয়ে নাও। তাহলে 2a মাইনাস বি কমন লে লিয়া, কী পড়ে আছে, এটা তো কমন নিয়ে নিয়েছে, কী পড়ে আছে, কি আর পড়ে আছে 4a স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab পড়ে আছে, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার পড়ে আছে। 2ab মাইনাস 2a মাইনাস বি কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে মাইনাস 2x পড়ে আছে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 10 দাগের হচ্ছে কি অঙ্কটি। চলো এবার আমরা দেখব 10 দাগের হচ্ছে কি অঙ্কটি। তো চলো 10 দাগের অঙ্কটিতে কি বলেছে চলো একটু দেখে নিই। 10 দাগের অঙ্কটিতে একটু উপস্থিত বুদ্ধি লাগবে, একটু আমরা বুদ্ধি খাটাবো। কিভাবে করব চলো দেখাচ্ছি। এখানে এটা যেমন আছে তেমন বসে দাও, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস কত আছে 12x। আমি এখানে যে মাইনাস যে 35 আছে সে মাইনাস আমি 35 লিখব না, তাহলে কি লিখবেন, যেটা লিখব মাইনাস হচ্ছে 8 মাইনাস 27 লিখব। দেখো তো মাইনাস 35 আসবে কিনা, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মানে যোগ করতে বলছেন। তাহলে 27 আর 8টায় যদি আমি যোগ করি তাহলে কত পাবো 35, বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য হয়েছে কি মাইনাস। তাহলে মাইনাস যদি আমি 35 না লিখে আমি মাইনাস কি লিখতে পারি, মাইনাস 8 মাইনাস 10, সরি মাইনাস 8 মাইনাস 27। ব্যাপারটা এরকম, ধরো আমার কাছে মাইনাস 10 আছে, সে মাইনাস আমি 10 না লিখে আমি লিখলাম মাইনাস 5 আর মাইনাস কি লিখলাম 5 লিখলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 আর 5 কত হয় 10, দুজনের সামনে কি আছে মাইনাস, তার জন্য বসে গেল মাইনাস। এরকমটা দেখা যায় না, যায় না, অবভিয়াসলি যাই। তো আমি সেটাই করছি। তাহলে আমার করেটা আমাদের কী লাভ হবে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমার লাভটা কী হবে, লাভটা কী হবে বলে দিলাম। যে এই যে তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই যে এ কটন প্রশ্নটায় এটা কি করব, আমি একটা ফর্মুলাতে ফেলবো। কি ফর্মুলা, অলরেডি আমি রাইট সাইড আমি লিখে দিয়েছি, এক্স মাইনাস হচ্ছে ওয়াই কিউব, তোমাদের বই আছে দেখবা, এক্স মাইনাস হচ্ছে ওয়াই কিউব সমান এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই কিউব। তোমাদের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, একটু দাঁড়াও। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 116 পাতা, সরি 116, হ্যাঁ সরি 116 পাতা, ঠিক।
100 হচ্ছে 16 পাতায় তোমরা পেয়ে যাবে, সেই হচ্ছে কি ফর্মুলাটা। এই ফর্মুলাটা নিয়ে আমি কি করব, পুরো অঙ্কের সমাধানটা করব। দেখো এই যে হচ্ছে কি এ কোটুন হচ্ছে এই ফর্মুলাতে ফেলবো। কোন জায়গাটা বললাম, এ কোটুন না, এ কোটুন ভুলে যাও, এই জায়গা কোটুনে ফেলবো। এই জায়গাটা সেম করব আমি, এই যে জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাটুন করব। তো এখানে যে এক্স কিউব আছে আমি এক্স কিউব বসাই দিলাম, মাইনাস হচ্ছে কি 6x² বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে কি 12x আছে বসিয়ে দিলাম, মাইনাস আমি 8 লিখবো না। 8 না লিখে আমি কি লিখতে পারি, 2 দুগুণা হচ্ছে কত 4, 4 দুগুণা হচ্ছে কত 8, মানে 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তার মানে হচ্ছে 1 2 3, তাহলে 2 গুলো আবার 3 বার পেলাম, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এখানে আমি 27 না লিখে আমি কি লিখবো, 3 গুলো কবার লিখবো, 3 বার লিখবো। 3 নাম হচ্ছে কত 27, 3 তিরিকে হচ্ছে কত 9, তাহলে 1 বার 2 বার 3 বার, তাহলে 3 গুলোকে কবার লিখবো, 3 বার লিখবো, তাই তো। যেটা আমি আগে বললাম যে এই কোটন আমি কি করবো, ফর্মুলাতে ফেলবো। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা ফর্মুলাতে ফেলবো, এই জায়গাটা দেখে নাও, এটা হচ্ছে আমি ফর্মুলাতে ফেলবো। এবার ব্যাপার হচ্ছে এখানে যে তুমি এক্স দেখতে পাচ্ছ, তাহলে এখানে এক্স মানে কি, এখানেও এক্স, ওরও মাথায় কি ছিল কিউব, এর মাথায় আছে কি কিউব। এবার দেখো এটা কিন্তু আমি প্রথমে দেখলাম, এবার চলে এসো শেষের দিকে, শেষে আছে কি ওয়াই এর মাথায় কিউব, কিন্তু এর শেষের দিকে চলে এসো, এর শেষের দিকে আছে কি 2, তাহলে এর মাথায় আছে কিউব। তার মানে কি এটা হচ্ছে এক্স মানে তো এক্স, এটা কোনো সন্দেহ নাই যে এক্স মানে হচ্ছে এক্স, আর যেখানে 2 দেখতে পাচ্ছ এটা হবে কি বলো তো ওয়াই। এটা কি বুঝতে পারছো, যেটা 2 দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি ওয়াই, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এক্স, এক্স মানে হচ্ছে এক্স, আর 2 মানে হচ্ছে কি বললাম ওয়াই। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা ফর্মুলাতে একটু সাজিয়ে নিই। এখানে এক্স দেখতে পাচ্ছ, এক্স, এক্স মানে কি বলেছি এক্স, তার উপরে কি আছে কিউব দেখতে পাচ্ছ, কিউব বসালাম। তারপরে দেখতে পাচ্ছ মাইনাস আছে -3, তাহলে -3 বসে দিলাম। নেক্সট দেখতে পাচ্ছ এক্স, এই যে এক্স, তাহলে এক্স মানে হচ্ছে কি বলতো এক্স বসালাম। তারপরে দেখো কি দেখতে পাচ্ছ এক্স এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে আমিও কি দেবো একটা স্কোয়ার। তারপরে দেখতে পাচ্ছ ওয়াই, তাহলে ওয়াই, এখানে ওয়াই বলতে আমাদের কে 2, তার জন্য আমি 2 বসালাম। তারপরে চলে এসছো +3, তাহলে আমি এখানে বসে দিলাম +3। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এক্স, এখানে দেখতে পাচ্ছ এক্স, তাহলে এক্স মানে কি আমাদের এক্স মানে এক্সই ছিল, এক্স বসে গেল। নেক্সট কি দেখতে পাচ্ছ ওয়াই দেখতে পাচ্ছ, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই মানে কি ভাই, ওয়াই মানে হচ্ছে কি 2, তারপরে কি হবে স্কোয়ার। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছ -y³, মাইনাস ওয়াই বলতে কি 2, তার উপরে কি হবে কিউব। আর এটা এখানে টানাটানি করবে না, এটা যেমন আছে এটাকে তেমনই রেখে দাও। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবো, এই জায়গা করুন দেখো তো এটা কিসের ফর্মুলাতে ফেললাম। এটা যেমন এটা থেকে এসেছে, একই রকম এটা তো এখান থেকে এসেছে। এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান তো এটা 2 সমান যদি আমি বলি 3, তাহলে ব্যাপারটা একই যে 3 সমান হচ্ছে কত 2, কথা ঠিক না, ঠিক না ঠিকই তো। তাহলে এখন এটা আমি কি করলাম দেখি আগে মিলিনি, যে x³ এখানে যে 6 আছে, এখানে কি 6 আছে দেখিনি, 3 দুগুণা 6, এই দেখো x² এখানে 12 আছে, 12x, এখানে কি 12x আছে, হ্যাঁ আছে। 3 2 গুলো কবার 2 বার, তাহলে 2 দুগুণা 4, 3 4 12, x গুলো একটা, তাহলে 12x। এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে 2 কিউব, এখানে 2 কিউব, তাহলে এটা তো আলাদা প্রশ্ন, এটা আলাদাই আছে। তাহলে এই যে পার্ট কোটুন, এই পার্ট কোটুন কিউ মানে এটা, এই পার্ট কোটুন মানে হচ্ছে এটা, তাহলে আমি কি বললাম এটা সমান এটা লিখবো। তাহলে x মানে এখানে কি ছিল, আমার x এর জায়গায় কি ছিল, xই ছিল। এখানে যে x ছিল সেখানে তো xই ছিল না, xই ছিল। এবার এখানে যে মাইনাস আছে সে মাইনাসটা বসিয়ে দাও। আবার যে দেখতে পাচ্ছ y, সেই y এর জায়গায় কি ছিল ভাই, y তো শেষে আছে, y এর জায়গায় কে ছিল, y এর জায়গায় হচ্ছে 2, তাহলে আমি 2 বসাবো, তার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মাথায় কি ছিল, একটা কিউব ছিল, একটা কিউব বসিয়ে দিলাম। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো, ঠিক আছে ভেরি গুড। তাহলে আমাদের এই কোটুন কিন্তু হয়ে গেল। এবার কি পড়ে আছে -3 কিউব, তাহলে আমি কি বসালাম মাইনাস হচ্ছে কি বসাবো, মাইনাস হচ্ছে কি 3, একটা কি বসিয়ে দেবো কিউব বসিয়ে দেবো। দেখো আর একটা ফর্মুলাতে পড়ে গেল, কি ফর্মুলা বলো দেখি, কি ফর্মুলাতে পড়েছে আর একটা, ঠিকই ধরেছো a³ - b³। আমি যদি বলি কেন, তুমি দেখে বুঝতে পেরেছো, ওর মাথায় কিউব আছে, এর মাথায় কিউব, তাহলে এখানে আছে একটা কি কিউব, এখানে আছে কিউব, মিডিলে আছে কি মাইনাস, তার মানে এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে কি a, আর এটা হবে কি বলতো b, তাহলে a³ - b³। তাহলে a³ - b³ ফর্মুলাটা কি একটু দেখিনি। তাহলে a³ - b³ ফর্মুলা হচ্ছে কি a - b, আগে বলেছি a² প্লাস হবে কি ab প্লাস হবে কি বলো দেখি b²। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো
এখানে যে আমাদের এ আছে সেখানে এ বলতে কে রে ভাই? এ মানে কি? এ মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস কী করলাম 2 বসালাম। এবার এখানে মাইনাস বি, তাহলে মাইনাস বসে গেল। বি মানে কি? বি মানে হচ্ছে আমাদের কি 3, তাহলে 3 বসালাম। নেক্সট এখানে যে এ দেখতে পাচ্ছ, এ মানে কি? এ মানে হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে আমি বসালাম এক্স মাইনাস হচ্ছে কি 2, তারপরে কি হবে স্কোয়ার, স্কোয়ার বসে দাও কেন স্কোয়ার যে ছিল, প্লাস এ বি, এই বসে দাও প্লাস এ মানে কি এক্স মাইনাস 2, তাহলে বসে দাও এক্স মাইনাস হচ্ছে কি 2। মেরে ভাই বি মানে কি? বি মানে হচ্ছে কি 3, তাহলে 3টা এদিকে না বসিয়ে আমি এদিকে বসাবো। ঠিক আছে, আমি 3টাকে এদিকে বসালাম, ব্যাপারটা একই, ওই দিকটা আমি দেখিয়েছি আগের অঙ্কটাতে। প্লাস বি স্কোয়ার, তাহলে আমি বসিয়ে দিলাম প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে 3, তাহলে এই বসিয়ে দাও 3, তারপরে কি হবে স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেবেন। সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছেন? এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পেরেছে প্রত্যেকেই? তাহলে আমরা কী করলাম, জাস্ট আমরা ফর্মুলাতে বসিয়ে দিলাম। তাহলে সমজাতীয় রাশি আছে, তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস 3 আর 2 কত হয় 5। এবার দেখো এটা কিন্তু ফর্মুলা পড়ে গেছে, এ মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলা অলরেডি আমি এটা লিখে দিয়েছি, দেখে নাও। তাহলে এ মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আছে প্লাস 3x দিয়ে গুণ করতে গেলে কী পাবা 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে কত হবে 6, 3 গুলোকে দুবার গুণ করতে গেলে 3 3 9। ঠিক আছে, এবার আমি এই পাশে লিখছি, আমি দেখো পাশে, এটাকে আমি পাশে লিখছি। দেখো x মাইনাস 5 আছে, x মাইনাস 5 বসে দাও, তাহলে x মাইনাস হচ্ছে কি 5। এবার এখানে x স্কোয়ার আছে, তাহলে এখানে x স্কোয়ার বসে দাও, বসালাম। এবার এ দেখো 2 দুগুণা কত হয় 4x, তাহলে মনে হচ্ছে মাইনাস 4x। আচ্ছা প্লাস আছে প্লাস 2 গুলোকে যদি দুবার গুণ করি তাহলে কত পাবো 4 পাবো, তাহলে 4 বসিয়ে দিলাম। প্লাস 3x আছে, 3x বসিয়ে দাও, 3x আছে, আমি এই 3x বসিয়ে দিলাম। তাহলে এই দেখো মাইনাস এ প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হচ্ছে, 9 থেকে 6 বাদ দাও কত পাবা 3 পাবা। 3 বড় সংখ্যার সামনে কি আছে প্লাস, তার জন্য কি বসাবো প্লাস। ভেরি গুড। আবার বলো x মাইনাস এখানে কি আছে 5 বসালাম। এবার এখানে x স্কোয়ার আছে, আর কোথাও x স্কোয়ার আছে নাই, তাহলে কি বসবে x স্কোয়ার। এখানে মাইনাস 4x প্লাস 4x মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 4টা x থেকে 3টা x বাদ দাও, একটা x বড় সংখ্যার সামনে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস 4 আর 3 কত হয়ে গেল 7। এই দেখো ধ্রুবক সংখ্যা, তাহলে হয়ে গেল কত প্লাস হচ্ছে কি 7। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।